तृणमूल पर लगा भाजपा महिला मोर्चा की महासचिव के घर पर हमला करने का आरोप, पार्टी ने किया इनकार। तूफानगंज 1 नंबर ब्लॉक अंतरान फुलवाड़ी 1 नंबर ग्राम पंचायत 9/195 बूथ नैनेश्वरी क्षेत्र की घटना है। महिला मोर्चा की नेता का नाम रीता रानी दास है। उनकी शिकायत है कि कल देर रात तृणमूल समर्थित बदमाशों ने उनके घर में तोड़फोड़ की और घर के गेट के साथ साथ टीन की बाड़ को भी तोड़ दिया। महिला मोर्चा की महासचिव रीता रानी दास ने पुलिस पर गुस्सा जाहिर करते हुए कहा कि रात से ही पुलिस को कई बार बुलाया गया लेकिन वो सुबह तक नहीं आई। उन्होंने कहा वो तूफानगंज थाने में शिकायत दर्ज कराएगी। इधर तृणमूल के नेताओं ने आरोपों से इनकार करते हुए चुनाव प्रचार करने का सुनियोजित साजिश बताया। বিকট আওয়াজ মানে টিন টুন ভাঙ্গা শব্দ পায়া আমরা তো ঘর থেকে বেরোতে সাহস পাইতেছি না। তখন বৌমা চিৎকার দিয়ে উঠছে, নাতি চিৎকার দিয়ে উঠছে, এই ঘর থেকে আমার ছেলে চিৎকার পারতেছে না, শাশুড়ি আমার চিৎকার পারতেছে, মা চিৎকার পারতেছে। এই শব্দে পাশের বাড়ির লোকজন সব মানে কেউ আর দরজা জানলা কেউ খুলতে পারতেছে না, মানে এত ভয়ানক মানে শব্দ হইতেছে টিনের বাইরে বাইরে। আমরাও বেরোয়ার সাহস পাইতেছি না যে বের হলে বা কী হয়। তারপরে সবাই আস্তে আস্তে যখন লোকজন চতুর্পাশ থেকে জড়ো হয়ে গেল তো সবাই বের হইলাম। বের হওয়ার পরে এদিক দিয়েই মানে আমার কিছু লোক প্রতিবেশী ওরা দেখছে এই সাইডটা দিয়েই ওরা নাকি দৌড় পাড়ে বের হয়ে গেছে। মোটামুটি 10-12 জন কালো মানে গেঞ্জি পরা, কালো মুখ দিয়ে কাপড় দিয়ে মুখ বাঁধা। দেখার পরে পিছিয়ে পিছিয়ে ওরা সবাই দৌড়ায় গেছে, ধরতে পারেনি অল্পের জন্য। তারপরে তো পুলিশ প্রশাসনকে ফোন করলাম, পুলিশ প্রশাসন তো আসলো না। কি কারণে হামলা হতে পারে? এটা আমি বিজেপি করি, বিজেপি করার অপরাধী। এটা চলছে কিছুদিন থেকে এরকম। আমার বাড়ি কিছুদিন আগে বোম বাস্টিং হলো, সেটা নিয়ে কারা করলো? এটা তৃণমূল দুষ্কৃতীরাই করছে। আচ্ছা, পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, খবর দিয়েছি। পুলিশ এসেছে? পুলিশ আসেনি। 3:30টার থেকে তখন থেকেই ফোন করতেছি, 4:30 থেকে 3-4 বার ফোন করা হলো, এখনো পুলিশ প্রশাসন আসলো না। থানায় কি অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করবো। তাহলে আর কালকে রাত্রে মোটামুটি 10টা-11টা পর্যন্ত ক্লাবে একটা মিটিং হয়েছে। এখন কিসের মিটিং হয়েছে আমি জানি না। তারপরে আমরা শুয়ে পড়ছি আমাদের মতো। তারপরে রাত্রে 3:30টায় এই ঘটনাটা হয়েছে। কি নাম আপনার? আমার নাম রীতা রানী দাস, 9-195 নং বুথে বাড়ি। কোন দায়িত্বে আছেন আপনি? হ্যাঁ, আমি 1 নং মণ্ডলের মহিলা মোর্চার জিএস সাধারণ সম্পাদক। দিকে অভিযোগ রয়েছে, কি বলবেন? অ্যাকচুয়ালি এটা সুপরিকল্পিত বিজেপির এটা চাল, এটা সম্পূর্ণ ভিত্তিক অভিযোগ। কেননা আপনারা পূর্বেই শুনেছেন যে কলকাতার নাইট ক্লাবের সঙ্গে একটা নাইট রাইডার্সের সঙ্গে IPL একটা খেলা হয়েছিল। নয়নের সঙ্গে শরীর তরুণ সংঘ সেই ক্লাবের ছেলেবেলে সেই ওই দলের সমর্থক ছিল, তারা জয়লাভ করছে, তারা আনন্দ করছে রাত্রে। ঠিক তার 50 মিটার দূরে বিজেপির একটা পিকনিক ছিল। সেই ক্লাবে পিকনিকে করার ফলে সেখানে এসে বিজেপির লোকজন ওই ক্লাব ভাঙচুর, টিভি ভাঙচুর থেকে সব কিছু করে। মানে ভাঙচুরটা কেন করে? ভাঙচুরটা করে এক কারণে তাদের অভিযোগ হইতেছে যে নির্বাচন হয়েছে, তোমরা আগেই কেন বোম ফোটাও। বারবার ক্লাবের ছেলেগুলো বলে যে আমরা ক্যালকাটা রাইডারের আমরা সমর্থক, সে জয়লাভ করছে IPL খেলায়, এই কারণে আমরা বোম ফুটিয়েছি, আমাদের কোনো নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, কিন্তু বিজেপি কিছুতে মানেনি। বিজেপির উচ্ছৃঙ্খল কিছু ছেলে ওই ক্লাবটাকে ভাঙচুর করে, রঙিন টিভি ভাঙচুর করে, আসবাবপত্র ভাঙচুর করে। সেই বদনামকে ঘুচাবার জন্য পরবর্তীকালে ওরা বুঝতে পারছে যে এটা আমরা উত্তেজনার বশে করে মস্ত বড় ভুল করেছি। একটা ক্লাব নন পলিটিক্যাল স্টেজ, এইভাবে ক্লাবকে আক্রমণ করে আমরা ঠিক করিনি। এই বদনামকে ঘুচাবার জন্যই তারাই ষড়যন্ত্র করে রীতা রানী দাসের বাড়িতে ওই বিজেপির কিছু লোকে বেড়া এই সমস্ত কিছু ভাঙচুর করে, যাতে এই বদনামটাকে ঘুচাতে পারে। এটা সুপরিকল্পিত দুরভিসন্ধিমূলক, পূর্ব পরিকল্পিত প্ল্যান। এদের নামটা বলবেন? প্রদীপ কুমার বসাক, তূফানগঞ্জ 1B ব্লক সভাপতি। পুরোটাই ভিত্তিহীন অভিযোগ।